শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। বসিরহাটে সেই ৫২-৫৭-তে কমিউনিস্ট পার্টির রেণু চক্রবর্তী জিতেছে। হুমায়ুন কবির জাতীয় কংগ্রেস, পরে বাংলা কংগ্রেসের হয়ে জিতেছেন। সর্দার আমজাদ আলী বাংলা কংগ্রেসের হয়েই দিল্লি গেছে এবং ১৯৮০ থেকে ২০০৪ পর্যন্ত এই আসন ছিল সিপিআই এর হাতে। জিতেছেন ইন্দ্রজিৎ দাশগুপ্তের মতো নেতা। তারপর ২০০৯ থেকে এই আসনের দাবিদার তৃণমূল। কিন্তু দেখলে অবাক হতে হয়, ভাবলে অবাক হতে হয়, সেই রেণু চক্রবর্তী, হুমায়ুন কবির, ইন্দ্রজিৎ গুপ্তর জায়গাতে ইদ্রিস আলী তো অন্তত রাজনীতির মানুষ, গতবার সাংসদ ছিলেন। নুসরত জাহান কেন ছিলেন? সংসদে গিয়ে কি করেছেন? কেবলমাত্র মানুষের সমর্থন থাকলেই দলের হয়ে এমন উটকো অরাজনৈতিক মানুষজনদের দাঁড় করানো যায় কিনা সেগুলো তো ভাবতেই হবে। মন্দের ভালো এবারের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম রাজনীতির মানুষ। ভালো মন্দ যাই হোক, মানুষের সঙ্গে তাকে থাকতে হয়। ওই মালদ্বীপের বেলাভূমির ছবি পোস্টিয়ে দিন কাটে না। অন্যদিকে সিপিআইএম এর নিরাপদ সর্দার রাজনীতির মানুষ, একসময় এলাকাতে রাজনীতি করেছেন, বিধায়ক ছিলেন, তারপর অবশ্য বেশ কিছুদিন একটু নিরাপদ দূরত্বেই ছিলেন। সন্দেশখালী ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বেশ হিসেব করেই হঠাৎ ওনাকে জেলে পাঠানো হলো সন্দেশখালীর আগুন এবং ছাইয়ের কিছুটা ভাগাভাগি করার জন্য। হয়েছে এই আন্দোলন আবার কিছুটা হলেও, সর্বত্র না হোক, ওই অঞ্চলে বামেদের সংগঠনকে খানিকটা চাঙ্গা করেছে। এই আসন তো বরাদ্দ ছিল সিপিআই এর, তাদের জন্য। সেখানে নিরাপদ সরকার সিপিআইএম এর, তার গ্রেপ্তারি এই আসন তাকে দাঁড় করানোর মূল কারণ। কাজে এবার সিপিআই নয়, সিপিআইএম। আর বিজেপির প্রার্থী রেখা পাত্র, রোহিঙ্গাদের সন্দেশখালীতে ঢোকানো হয়েছে। মণিপুরে তৃণমূল অত্যাচার চালাচ্ছে। রাষ্ট্রপতির কাছে যাদেরকে সন্দেশখালীর নির্যাতিতা বলে নিয়ে যাওয়া হয়েছিল তারা সাজানো মহিলা, ইত্যাদি নানান রকম ছড়াচ্ছে। আর পরের পর স্টিং অপারেশন আর ভিডিও বাজারে আসায় আরো টেনশনে আছেন। ভোটের পরে হেরে গেলে মামলা চালানোর খরচাটুকু বিজেপি দেবে না, এই আশঙ্কা মাথাতে ঢুকেছে। সব মিলিয়ে বিজেপির এই মুহূর্তে এমন এক প্রার্থী যিনি রাজ্যের বহু আসনেই কিছু হলেও হিন্দু ভোট জড়ো করে দেবেন, কিন্তু নিজের আসনে যেটুকু লড়বেন তা বিজেপির হিন্দুত্বের ডানায় ভর করেই লড়বেন। ২০০৯-এ বিজেপি এই আসনে ৬.৬% ভোট পেয়েছিল, ২০১৪-তে ১৮.৪, আর ২০১৯-এ ৩০.৩%। তৃণমূল ২০০৯-এ ৪৬, ২০১৪-তে ৩৮.৮%, ২০১৯-এ ৫৪.৯% ভোট পেয়েছে। ২০২১-এর বিধানসভাতে প্রায় সেই ভোট ধরে রেখেছিল ৫৩%। ২০০৯-এ ৪০% ভোট পাওয়া সিপিআই ২০১৯-এ ৪.৮% ভোট পেয়েছিল। ২০২১-এ বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল ৭.৪৪%। এই আসনে ৪৬.৩% মুসলমান, প্রায় অর্ধেক জনসংখ্যা সংখ্যালঘু মুসলমান। সন্দেশখালীর ঘটনা হিন্দু মুসলমান মেরুকরণের জন্যই তৈরি করা হয়েছে। কেবল জমি কেড়ে নেওয়া, ভেড়ি তৈরি করা ইত্যাদির মধ্যে আন্দোলন থাকলে তা সম্ভব হতো না মনে করেই গণধর্ষণের অভিযোগ আনা, যার ন্যারেটিভ হচ্ছে শেখ শাহজাহানের দলবল হিন্দু রমণীদের ইজ্জত নিয়ে খেলা করে। কিন্তু প্রথমত সেই প্রচারের উল্টো দিকের প্রচারটাও এখন অনেক জোরদার, আর সেই প্রচারের ফলে মেরুকরণও আরো জোরদার। ৭টা বিধানসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখল। কাজেই এই আসনে তৃণমূল জিতবে, বামেদের ভোট বাড়বে। বিজেপির ভোট খানিকটা হলে কমলেও আমি অবাক হব। নমস্কার।